কতদিন পরে এলে পিসিমা? আজও আসতাম না। নেহাত বারবার ফোন করে দাদা বলল যে দাদা বন্ধুদের সঙ্গে তীর্থ করতে যাচ্ছে, বাড়িতে নাতিবাবুর একজন সঙ্গী চাই, তাই এলাম বাধ্য হয়ে। কেন পিসমা, আমাদের বাড়িতে আসতে ভালো লাগে না তোমার? ইচ্ছে হলেও আসতে পারি না, শুধু তোদের কুকুরটার জন্যে। ইস মেঘো, সরা ওটাকে, সরা, শিগগির সরা। আমি যতদিন থাকবো ওটাকে কিন্তু ছেড়ে রাখবি না, বলে দিচ্ছি। সে কি রে, এ তো ভারী মুশকিল হলো। মা বাবা অফিসে আর আমি স্কুলে বা টিউশনে গেলে তুই কিন্তু পিসি ঠাম্মার খেয়াল রাখতে ভুলবি না সানডে। তুমি কিচ্ছু চিন্তা করো না। আরে তোমরা এসে গেছো? আমি আমার ভাইপোকে খবর দিতে বলেছিলাম। আসলে আমার রেডিওটা না খারাপ হয়ে গেছে, গান নাটক কিচ্ছু শুনতে পাচ্ছি না। তোমরা রেডিও সারাতে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো মেকানিক। এসো এসো বাবা। লোক দুটোকে যেন গোলমেলে ঠেকছে। এই দেখো বাবা, এই আমার রেডিও, এই দেখো। সরান সরান ওটাকে, নইলে কিন্তু আমরা রেডিও সারাতে পারবো না। আই যা 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 এখান থেকে যা। কি পিস্তল কেন বাবা? রে বাবা রে, আমার সন্দেহটাই তাহলে ঠিক। চুপচাপ আলমারির চাবিটা দিয়ে দিন, আর যা সোনাদানা পড়ে আছেন সব খুলে দিন। কিন্তু তোমরা তো রে রে না, আমরা মেকানিক নই, আমরা ডাকাত। হ্যাঁ, বাড়িতে তো এখন আপনি একা, কেউ বাঁচাতে আসবে না। ওরে বাবা রে, কি হলো কি? দিন বলছি। দিচ্ছি 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 দিচ্ছি। এ কি, কুকুরের মুখে পিস্তল? আরে কুকুরটা বোধহয় আমাদের কোথাও নিয়ে যেতে চাইছে। চলো তো দেখি। পিসি ঠাম্মা, এসব কি? এই দুজন মেকানিক সেজে লোকের বাড়ি ঢুকে বেশ কিছুদিন ধরে ডাকাতি করছে। আজ ওদের টার্গেটে ছিল তোমাদের বাড়ি। সানডে ছিল বলেই আজ আমি বেঁচে গেছি রে রাখো। ও ডাকাতদের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বাইরে থেকে আমাদের ডেকে না আনলে ওরা ধরাই পড়তো না। সত্যি আজ আমার চোখ খুলে গেছে রে রাখো। আজ থেকে সানডেই যে আমার সত্যিকারের বন্ধু হলো, তাই না রে সানডে?